নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। সামনেই পুজো এসে গেছে, এবারে পুজোর মার্কেটিং এর বড্ড তাড়াহুড়ো। এবারে আমি তার মধ্যেই কিছু রেসিপি বানিয়ে নিচ্ছি, মানে খাওয়ার জন্য যেটা রান্না করতে হবে সেরকমই, কিছুই না, খুব ঝটপট বানাবো। এখানে নিয়েছি দেখো চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছ দিয়ে না আমি চিংড়ি ভাপা করব না মালাইকারি করব, তো যেটা বানাবো সেটাও কিন্তু খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি হবে। সেই কারণেই কিন্তু আজকে আমার এই রেসিপিটা বানানো। চিংড়ি মাছের সঙ্গে নিয়ে নিয়েছি এখানে দেখো সর্ষে পেস্ট, আমি কিন্তু জলের সঙ্গে একদম গুলে রেখেছি। আর এখানে আছে একটু নারকেল বাটা। এই সব কিছু দিয়েই আমি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, চলে এসো। চিংড়ি মাছের সঙ্গে সব মশলাগুলোকে একসাথে দিয়ে দেব। আগেই বললাম খুব ঝটপট রান্না। সর্ষের পেস্টটাও দিয়ে দিলাম চিংড়ি মাছের মধ্যে। আমি কিন্তু ছেঁকে রেখেছি জানো তো, শিলপাটায় বেটে। এই যে নারকেলের পেস্ট সেটাও দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা তেল। এই সর্ষের তেলটা কিন্তু দিতে হবে, একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ আর অল্প একটু হলুদের পাউডার। আমার কিন্তু আর একটা কথা বলে রাখি, সর্ষের সঙ্গে কিন্তু আমার কাঁচা লঙ্কা বাটা ছিল, তো এই ঝালটা কিন্তু তোমরা বাড়িয়ে কমিয়ে নেবে। আমি একটা কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেই কারণে এখানে গোটা কাঁচা লঙ্কা আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে আমি এটাকে কুক করে নেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, যেহেতু আমি নারকেল দিয়েছি এমনিতেই একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে, তার মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে লবণ আর চিনির ব্যালেন্সটা ভালো হবে। এতে কিন্তু আলাদা করে একটু জল দিতে হবে না, এই জলেতেই কিন্তু চিংড়ি মাছগুলো সমস্ত সিদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু 5 থেকে 7 মিনিট কুক করব। 5-6 মিনিট পরে কিন্তু আমি চলে এলাম, দেখো একদম জলটা টেনে গেছে, সুন্দর মাখা মাখা হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এটা আগেই বলেছি চিংড়ি মাছের মালাইকারিও নয় ভাপাও নয়, তবে চট জলদি খুব তাড়াতাড়ি হয়। সব কিছু এরকম মাখিয়ে বসিয়ে দেবে। আমার কিন্তু ওই পাশে ভাত বসানো আছে গ্যাসে, ভাতও হয়ে গেছে, এই যে চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে, একসাথে কিন্তু দুটো জিনিসই হয়ে গেল। দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে।